আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ঘটনাটা হচ্ছে কিছুদিন আগের ঘটনা। তো আপনারা জানেন আমি ইজি বাইক চালাই। আমি একদিন একটা নির্জন জায়গায় বসেছিলাম। আমাদের বাড়ির পাশে প্রায় 1 কিলোমিটার জায়গা। ওই জায়গাটা পুরোই নির্জুম। ওই জায়গাটা দিয়ে মানুষ চলাচল দুপুর টাইমে একবারে নাই বললেই সারে। তো চারিদিকে গাছপালা, খুবই একটা ভয়ঙ্কর একটা জায়গা। তো আমি ওইখানে বসেছিলাম, আমার মোবাইল দিয়ে আমি ভিডিও এডিট করছিলাম। তো ওই সময় হঠাৎ করে পেছন দিয়ে 16-17 বছরের একটা মেয়ে দৌড়ে আসলো, এসে আমার হাতে পায়ে ধরতেছে যে ভাই আমার বাঁচান, ভাই আমার বাঁচান, আমার একটু আমার বাড়িতে দিয়ে আসেন। তো আমি বললাম, হঠাৎ করে ঘুরে ফিরে দেখলাম যে একটা মেয়ে বোরকা পরে পর্দা করে, মেয়েটা মাদ্রাসায় পড়ে। তো আমি বললাম তোমার কি হয়েছে, কি সমস্যা? ওরা বলতেছে ওই যে দেখেন এই ছেলে দুইটা আমারে ওদের গাড়ির ভিতরে জোরাজোরি করে উঠাই বলতেছে। তা আমি গাড়ি থেকে নামলাম, পিছনে দেখলাম, দেখার পরে দেখলাম যে কিছুক্ষণ আগে মানে প্রায় 2 থেকে 3 ঘন্টা যাবত এই ছেলেগুলোর আমি দেখছি এই মেয়েটা যে রাস্তা দিয়ে ঢুকবো ওই রাস্তার মাথায় গাড়ি নিয়ে প্রায় 2 থেকে 3 ঘন্টা ধরে ওইখানে বসে আছে। আমি যখন গাড়ি চালাইতেছিলাম তো ওদেরকে দেখছি প্রায় 10:30টার সময় দেখছি। তো 10:30টার সময় দেখার পর তো প্রায় 1টা 10 মিনিট আগে ওই মেয়েটা আমার কাছে আসে। তো 10:30টার থেকে ওই ছেলেগুলোর এই জায়গায় বসা দেখছি আমি। তখন আমার কিছুটা সন্দেহ হয়েছিল, কিন্তু তারপর আমি কোনো কিছু বলিনি। তো যাই হোক, মেয়েটা আমারে বলতেছে, কান্না করতেছে অনেক, আমাকে বাঁচান। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি আমার গাড়িতে বসো। তো এসে আমি গাড়ি থেকে নামলাম। নামার পর আমার দেখার পর ওই ছেলেগুলো দ্রুত গাড়িটা ঘুরাইয়া, তাদের যে ইজি ব্যাগটা নিয়ে আসছিল ইজি ব্যাগটা দ্রুত ঘুরাইয়া টাইনা পলাই গেল গা। তাই আমি বললাম ওই ছেলেগুলো আর কি ধরমু? মেয়েটা বলতেছে না, আপনি দ্রুত আমার বাড়িতে দিয়ে আসেন। তো চিন্তা করে দেখলাম যে মেয়ে মানুষ, যাক। তো এসে আমি মেয়েটাকে নিয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো জিজ্ঞাসা করলাম ওই ছেলেগুলো তুমি কিভাবে চিনো, বা কেন ওরা তোমার পিছন পিছন লাগছে এরকম? তো মেয়েটা জবাবে বললো যে গতকালকে আমি আর আমার বান্ধবী গাড়ি পাইতেছিলাম না, তো এদের গাড়িতে উঠছিলাম, এই গাড়িটায় উঠছিলাম। তো ওঠার পর আমার বাসার সামনে নিয়ে নামাই দিতে বলছি। তো এরা দুইজনে আমাদের দুইজনের সাথে খুবই মানে নাম্বার চাইতেছিল, বা ফ্যামিলি পরিবার মানে ইত্যাদি সব বায়োডাটা জিজ্ঞাসা করতেছিল। তো মেয়েগুলারে খুব ব্ল্যাকমেল করছে। তো ওরা কি করছে, ওই মেয়েটা ওই দুটা মেয়েরে নিয়ে বলতেছে যে তোমরা চলো, তোমাদের তো মাদ্রাসার সময় তো হ্যাঁ শেষ, তো আমাদের সাথে তোমরা ঘুরে এসো। তো মেয়েগুলা যাইতে চাইতেছিল না। তো তারপরে মেয়েগুলা জোর করে অন্যদিকে নেওয়ার চেষ্টা করছে। তো এক পর্যায়ে চিৎকার চেঁচামেচি করার পর মেয়েগুলাকে আইনা নামাই দিছে। তো গতকালকে নামাই দিছে, আজকে ওরা দাঁড়াই রয়েছে ওই মেয়েগুলারে ওদের গাড়িতে নেওয়ার জন্য। গতকালকে বলছে যে আমরা প্রতিদিন তোমার গাড়িতে নিয়ে আসবো, তোমাকে দুজনকে আমাদের সাথে সময় দিবা, মানে নানান ধরনের ফোন দিয়ে আসছে ওই মেয়েগুলো নষ্ট করার লেগে। দোনোটাই নেশাখোর দেখতে। তো যাই হোক, এভাবে বললাম যে তোমার বাড়িতে তোমার বাবা মায়ের ফ্যামিলির সবাই জানাও নাই কেন? ওরা বলতেছে ওইখানে জানাইলে দেখা গেছে ওরা আমার মাদের সাথে আসতে দিব না। তো এসে বলে তাই বলে কি তুমি তোমার জীবন নষ্ট করবা? তো এইভাবে
বুঝায় সুঝা আর বাড়িতে দিয়ে আসলাম। তো এইভাবে এই মেয়েটাকে রক্ষা করলাম দুইটা খারাপ ছেলের হাত থেকে। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে এমন কাজ আরও করতে পারি।